পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় দেখা দিয়েছে সার সংকট। এতে ব্যাহত হচ্ছে পেঁয়াজের আবাদ। কৃষকদের অভিযোগ, ডিলারের কাছে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। তবে খোলা বাজারে উচ্চ মূল্যে সার বিক্রি হচ্ছে, আর চাহিদা অনুযায়ী সার সরবরাহের দাবি ডিলারদের। তবে কৃষি বিভাগ জানিয়েছেন, হিসাব অনুযায়ী সারের সংকট থাকার কথা নয়। মাঠের পর মাঠ চাষ হচ্ছে পেঁয়াজ। কোনো ক্ষেতে চারার পরিচর্যা হচ্ছে, আবার কোনো ক্ষেতে রোপণে ব্যস্ত কৃষক। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় 12,000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার কথা। তবে দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে গিয়ে চাহিদা মতো সার পাচ্ছেন না। অতিরিক্ত অর্থ দিলে আবার সার মিলছে ভিন্ন উপায়ে। পেঁয়াজের আবাদের ভরা মৌসুমে সার সংকটে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সারের খুব সমস্যা। ইউরিয়া সারের সমস্যা নেই, সমস্যা আছে ডিএবি, তারপরে পটাশও সময়তে কয় 20 কেজি নাও 10 কেজি নাও বাস্তা দেয় না। পটাশ মানে যেটা লাল সার, ওই ডিয়ারে যে বাংলা একটা ঢ্যাপ সার আছে, ওই সারটা 1300 না 1400 টাকা বলে, এখন 2400 টাকা দিলি আছে, 1300 টাকা দিলি নেই ডিলাররা কয়, বুঝছেন। তখন এই পর্যায়ে আমরা চাষি মানুষ কোন জায়গা যাবো আর কি করবো আমি তো বুঝিনি। সার ওই আপনার নিতা গুজারা গেলি তারে ভয়তে দেয়, কিন্তু আমরা সাধারণ চাষি গেলি দেয় না। করছে ভাই, সার পাওয়া যাচ্ছে। ওই যে যেমন ডিলারে দিচ্ছে 1050 টাকা এক বস্তা। একজন পেঁয়াজ লাগাইছে 10 বিঘে হই, তার দরকার 20 বস্তা। বাইরের তেল কিনতে হলে এবার এক বস্তা ধরেন ওই ডিএবি কিনা যাচ্ছে 1350-1400 টাকা। একটা চাইনা ডিএবি আছে, ওটা 1500-1600 টাকা নিচ্ছে। এই কায়দায় পাওয়া যাচ্ছে। তাছাড়া ডিলার আজকে এক বস্তা দিচ্ছে, কাল এক বস্তা দিচ্ছে, 2 দিন পর আবার দিচ্ছে। ওতে তো চাহিদা পূরণ হচ্ছে না। অন্য অন্য ব্যক্তি যাইয়ে দেখা যাচ্ছে যে পেঁয়াজ লাগায়নি, সে যাইয়ে 10 কান সার নিয়ে এসে অন্য জায়গায় বেচে 2000 টাকা 3000 টাকা লাভ করতেছে, কিন্তু আমরা পরিচিত সার পাইনি। আমাদের এই সে মানে 9 নম্বর ইউনিয়নে যারা হইলো একটু মুখপাত্র আছে, তাদের কাছে গেলি ফলে হয়তো দেখা যাচ্ছে 1 কেন, আমার সার দরকার 5 কেন, দিচ্ছে 1 কেন, দিচ্ছে 2 কেন। আমার তো ওতে তো আমার তো ওই মিটতেছে না। সিন্ডিকেট মনে করেন, সিন্ডিকেট তো করতেছে। অন্য অন্য ডিলারের কাছে গেলে ওই শাড়ি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, কিন্তু আমার কৃষকের দিচ্ছে না। কৃষক যে আমরা যে আছে, কৃষক যে লাভবান হব, আমরা সে লাভবান হতে পারতেছি না। মনে করেন যে কৃষক যদি বেঁচে না থাকে, তাহলে তো আপনার দেশের কোনো লোকই বেঁচে থাকবে না। আমরা উৎপাদন শক্তি, আমরা যদি এই উৎপাদন করতে না পারি, তাহলে আমাদের তো সবাই বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে। এই যে পেঁয়াজের একটা চাষ, এই চাষটা বহুত ব্যয়বহুল খরচ। যদি একটু সরকার যদি একটু আপনার ওই সরকারি 1050 টাকা রেটে যদি সারটা দিত, ঠিকমতো আমরা পাতাম, তাহলে আমরা অনেক লাভবান হতাম। দ্রুত সারের এই সংকট নিরসনের দাবি তাদের। তবে চাহিদা অনুযায়ী সার সরবরাহ চলছে বলে জানান ডিলাররা। কৃষকের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বরাদ্দ কম, তার পুরাপুরি চাহিদা পূরণ করা যাচ্ছে না। সরকারের নিয়ম হইল 1 বিঘা বইতে 20 কেজি সার দেওয়া, সেটা দিচ্ছে 100 কেজি 150 কেজি কেউ কেউ। এই ঘটনা। আমরা যে বরাদ্দ পাচ্ছি ওই বরাদ্দই হয়ে যায় যদি সার কৃষক ঠিক মতো ওই সুষম সার দেয়। সুষম সার তো দিচ্ছে না, একটাই ঢালতেছে। আমরা যা পাচ্ছি আনিয়ে দিচ্ছি। এদিকে কৃষি বিভাগের উল্টো অভিযোগ। তারা বলছেন, কৃষক পরবর্তী চাষাবাদের জন্য সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছে। একটু খোঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেকটা কৃষকের বাসায় এখন পর্যন্ত পর্যাপ্ত সার আছে। এই সারটা নিয়ে তারা রেখে দেওয়ার চেষ্টা করতেছে, তারা পরবর্তীতে যাতে সিকিউর লাইফ করতেছে। কিন্তু আমরা বলতেছি যে এই মাসের এখন যেটা প্রয়োজন এখন সেটা নাও, পরে যেটা প্রয়োজন সেটা তারা নাও। তো আমাদের কথা হচ্ছে যে এইটা অগ্রিম তুলে নিয়ে এটা ঘরের মধ্যে ফেলে রেখে তো আসলে কোনো লাভ নেই। কৃষি বিভাগের তথ্য মতে শৈলকুপায় ইউরিয়া, টিএসপি, ডিএপি সহ রাসায়নিক সারের চাহিদা 8000 মেট্রিক টন।